নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কাঁচা আমের শরবতের রেসিপি নিয়ে। আর এই শরবত কিভাবে আপনারা 1 বছর স্টোর করে রেখে দিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা আমের এই শরবত বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে ছোট করে পিস করে নিয়েছি, কেননা এগুলো এখন আমি মিক্সার জারের মধ্যে দেব। মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব কিছু গোলমরিচগুলোকে দিয়ে দিলাম আমের ভিতরে। এখন এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক কতটা মিহিভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সমস্ত আমের পেস্টটাকে নিয়ে নিলাম। এখন মিক্সার জারটাকে ধুয়ে জল নিয়ে নিচ্ছি। খুব বেশি জল নেওয়ার এখানে প্রয়োজন নেই, আমি অল্প করেই জল নিয়েছি। জলটাকে দিয়ে একটু আমটাকে নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে কিছুক্ষণ ধরে আমের সঙ্গে আমি নাড়তে থাকছি, চিনিটাকে যতক্ষণ না গলে যাচ্ছে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, আর দিয়ে দেব ফুড কালার। আমি এখানে সবুজ রঙের ফুড কালার 2 ফোঁটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু কাঁচা আমের শরবত, সবুজ কালারের ফুড কালার দিলে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগার জন্যই আমি ফুড কালারটা ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নেড়ে নিলাম। আমি 5-7 মিনিট ধরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নেড়ে নিয়েছি। বেশি ঘন আর করব না, এরকম অবস্থাতেই আমি এটাকে রেখে দেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। আমি যেহেতু এটা স্টোর করব, ওই জন্য পাতিলেবুর রস দিয়েছি। এখানে পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রসটাকে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। পরে এটাকে জারের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব। এখন 1 গ্লাস আমি শরবত বানাবো। শরবত বানানোর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে নেওয়া আমের পালসটাকে 2 চামচ নিচ্ছি। আপনারা এখানে টেস্ট অনুযায়ী কম বেশি নিতেই পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জল দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এখানে বরফ দেব, ওই জন্য নর্মাল জল দিয়েছি। ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণটা মিশে গিয়েছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। ব্যাস, আমার কিন্তু কাঁচা আমের শরবত একেবারে রেডি পরিবেশনের জন্য। বন্ধুরা, কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।